গায়ের জোরে ডিবিসি থেকে জল ছাড়ছে, গায়ের জোরে পাঞ্চের থেকে জল ছাড়ছে, গায়ের জোরে মাইথন থেকে জল ছাড়ছে, গায়ের জোরে ফরাক্কা ড্রেজিং না করে জল ছাড়ছে। আজকে দীর্ঘদিন যতদিন এরা ক্ষমতা এসছে, না হয়েছে ফরাক্কায় ড্রেজিং, না হয়েছে কলকাতা এয়ারপোর্টে ড্রেজিং, না হয়েছে হলদিয়াতে ড্রেজিং, না হয়েছে ডিবিসিতে ড্রেজিং, না হয়েছে মাইথনে ড্রেজিং, না হয়েছে পাঞ্চতে ড্রেজিং। এমনকি রিভার কমিশন থেকে তিস্তা তোপসাকে বাদ দেওয়া হয়েছে। শুকনো সময়ে তিস্তা পানীয় জল পায় না, আর বর্ষাকালে 14টা হাইডেল পাওয়ার করে ডাবল ইঞ্জিন রাজ্য বাংলাকে ডুবিয়ে দেয়। ভুটান ভদ্র দেশ, আমরা তাকে সম্মান করি, কিন্তু একসাথে কেন ভুটানের রিভার কমিশনে আমাদের লোক থাকবে না বাংলার? আপনারা দেখেছেন কদিন ধরে, গত 7 দিন ধরে কিভাবে এরা মানুষের কাছে টাকা লুটেছে প্লেনের ভাড়ার নাম করে। 4000টা 3000 টাকাটা বাড়িয়ে দিয়েছে 16,000 18,000-এ। আমি তো যখন অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বা দুর্যোগ বা হয়েছিল, আমিও রেল মিনিস্টার ছিলাম, বিনা পয়সায় সবাইকে নিয়ে এসেছিলাম। আমরা টুরিস্টদের বিনা পয়সায় ভলভোতে নিয়ে এসেছি, থাকার ব্যবস্থা করে দিয়েছি। যারা ডিজাস্টারে আটকে ছিল মাথায় রাখবেন এগুলো। মানবিকতা শিক্ষা আগে শিখুন, তারপরে দুর্বৃত্ত শিক্ষা দিয়ে জোর করে ফোর্সফুলি সবকিছু অধিকার হরণ করবার চেষ্টা করবেন। সীতাকে হরণ করেছিলেন বলেই রাম রাবণের যুদ্ধ হয়েছিল। আমাদের সতী সাবিত্রী, সীতা, দময়ন্তী, রোশনেরা, জাহানারা বা মুন্ডা, রাজবংশী, কামতাপুরী, সাদরি, কুরমালি, অলচিকি সবাই কিন্তু আছে। উর্দু, হিন্দি, পাঞ্জাবি, বাংলা সবাই আছে। অ্যান্ড উই আর টুগেদার। টুগেদার উইল ফাইট। জনজাগরণ এবং জনবিস্ফোরণ দেখার জন্য তৈরি থাকুন। গায়ের জোরে ভোটার অধিকারের নাম বাদ দিলে, আর বিশেষ করে এই সময়টা বেছে নিয়েছেন যখন মানুষ ফেস্টিভ মুডে থাকে, ছুটি থাকে, তারা বাইরে যায়। পুজোর ফেস্টিভ্যাল গুলো পরপর আছে, দেখে নিন। দুর্গাপুজোর যেতে না যেতেই তাণ্ডব হলো দুর্যোগ। এখনো মানুষ দুর্ভোগের মধ্যে আছে, সব হারিয়ে গেছে, নতুন করে সব করতে হবে। তার মধ্যে এনআরসি নোটিশ পাঠানো শুরু করেছেন। তার মানে কি, সামনে এসআইআর আর পেছনে কি? পেছনে মির্জাফর স্যার। ভোটের নামে এসআইআর, পেছনে মির্জাফর স্যার। এনআরসি গায়ের জোরে বাংলা দখল করতে হবে? পারবেন না, কোনোদিনও পারবেন না। আর বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করে না। আপনারা বাংলাকে বঞ্চিত করেছেন, লাঞ্ছিত করেছেন, পদে পদে বাংলাকে বিপদে ফেলেন। অন্য রাজ্যকে যে মদত দেন, বাংলাকে দেন না। বাংলার সব প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন। ইলেকশনের সময় গ্যাসের দাম কমাবেন, আর ইলেকশন হয়ে গেলে তারপর 4 ডবল বাড়িয়ে দেবেন। এসব তো আমরা অনেকবার দেখেছি, নতুন কিছু নয়। দেশের অর্থনীতি ধস নেমেছে। তা নাহলে আজকে অ্যাড করে বলতে হয় আসল সোনা ফেরত দিন, সোনা এক্সচেঞ্জ করুন। মানেটা কি? আমার অল্প বুদ্ধিটাই মানেটা আমি বুঝতে পারছি না। কেন আমার ঘরের সোনা, দীর্ঘদিনের সঞ্চিত ধন, কত মানুষের পুরনো জিনিস স্মৃতির মধ্যে আগলে থাকে, সে সম্বন্ধে বলা হচ্ছে আপনার পুরনো সোনা ফেরত দিন, নতুন সোনা দিয়ে এক্সচেঞ্জ করুন। কেন? पर्दा का पीछे में क्या है? छुपा रुस्तम। দেশে কিছু নেই, দেশের ভান্ডার শেষ হয়ে গেছে। শুধু বিদেশে গিয়ে হাততালি কুড়াবার জন্য সব টাকা গিয়ে দিয়ে আসছে, দেশের টাকা দিক, আমার আপত্তি নেই যেখানে প্রয়োজন, কিন্তু দেশটাকে বাঁচিয়ে আগে স্বদেশকে দেখুন, স্বদেশীদের দেখুন।